ছোটবেলা থেকেই সবসময় একটা জিনিস ভাবতাম যে বড় হয়ে গেলে একদম সব করব, নিজের ইচ্ছে মতো সব করব। কেউ কিছু বললেও শুনবো না, কোনো বাধা মানবো না। যা কিনতে ইচ্ছে করবে কিনবো, যা খেতে ইচ্ছে করবে খাবো। মানে যে কোনো কিছু করব একদম বাধা ছাড়া। কিন্তু বড় হয়ে একটা জিনিস বুঝলাম যে স্বাধীনতা মানেই দায়িত্ব। এটার মানে হলো আমি এখন স্বাধীন, চাইলেই কিছু কিনতে পারছি, করতে পারছি, যা কিছুই করতে পারছি, সেলফ ডিপেন্ডেন্ট। কিন্তু তারপরেও একটা জায়গায় গিয়ে নিজেকে আটকে রাখছি। সেটা হলো চাইলেই হয়তো নিজের মতো করে অনেক কিছুই করতে পারছি, কিন্তু সেটার জন্য পরবর্তীতে নিজেকেই আবার হিমশিম খেয়ে যেতে হবে। কারণ কিছু দায়িত্ব যে এখন বড় হওয়ার সাথে সাথে নিজের জীবনে চলে এসেছে। সো সেই দায়িত্বগুলোকে এড়িয়ে যাওয়াটাও আমার পক্ষে এখন আর সম্ভব হয়ে উঠছে না। তো এইখানে একটা বিষয় খুব ভালো করে বুঝলাম যে আমাদের প্রত্যেকটা মানুষেরই ছোটবেলায় এরকম অনেক ইচ্ছে হয়, যে ইচ্ছেগুলোকে মনে হয় পুষে রাখি, বড় হয়ে একদম স্বাবলম্বী হয়ে করব, তখন আর কেউ কিছু বলবে না। কিন্তু এখন এটা সত্যি যে বড় হয়ে বুঝতে পারি যে ছোটবেলার স্বপ্নগুলো বড় হওয়ার একটা শক্তি, বোঝাপড়া এটাই হয়ে আসছে। তো এখন আরো এটা বুঝতে পারি যে বড় হওয়ার সাথে সাথে এখন স্বাধীনতা পাওয়ার সাথে সাথে যেটা সবচেয়ে বেশি আমাদের প্রয়োজন জীবনে, যেটা আমাদের করা দরকার, যেটা করে আসছি, সেটা হলো সহমর্মিতা, সহজবোধ, সহজলভ্য হয়ে মানুষের দায়িত্ব পালন করা, আপনজনদের দায়িত্ব পালন করা। এটার মধ্যেই এখন সুখ খুঁজে পাচ্ছি। তো এখন সত্যিকার অর্থে এটাই ফিল হয় যে ছোটবেলার স্বপ্নগুলো এখন বড় হওয়ার বোঝাপড়া এটাই হয়ে আসছে। কারণ একটা উদাহরণ দিব নিজের জীবনেরই, তাদের সাথে শেয়ার করছি। সেটা হলো আমি তখন ক্লাস 3-তে মেবি বা 4-এ, আমার এখন ঠিক ওটা মনে নেই। আমি ছোটবেলা থেকে মেয়েদের সাজগোজের মধ্যে লিপস্টিকটা খুব বেশি পছন্দ করি, এখনো সেম। মানে আমার থাকে না মানুষের যে স্পেশাল কোনো সাজগোজের মধ্যে কিছু একটা, যেটা আমার খুব লিপস্টিক পছন্দ। তো আমি ছোটবেলা থেকে, আমার ছোটবেলা পিঙ্ক কালার লিপস্টিক খুব পছন্দ। ওটা আমার অনেক ছিল, আমার আম্মু আমাকে কিনে দিত। তারপরেও কেন জানি আমার নতুন লাগবে, এরকম একটা ব্যাপার ছিল। তো আম্মু আমাকে তখন যদি আমাদের মানে বাজারে মার্কেটে নিয়ে যেতে চাইতেন, বা কখনো যদি না নিতে চাইতেন, আমি যেতে চাইতাম। তো আম্মু আমাকে বাসা থেকেই বলতো আর কি, যে তুমি কিন্তু গিয়ে লিপস্টিক চাইবা না। তো ঠিক আছে, আমিও বলি যে হ্যাঁ চাবো না, কিন্তু ওই যে আমাকে কে সামলায়, আমি তো গিয়ে দিব্যি মানে চেয়ে বসি যে আমাকে এটা কিনে দাও, দিতে হবে। তো জেদ করি না, কিন্তু সেও বোঝে যে এই মিষ্টি আবদারটা হয়তো পূরণ করলে তার মেয়ে খুশি হবে। তো সে ওটা পূরণ করতো, কিন্তু তারপরে আমার মনে হতো ওই একটা লিপস্টিকে আমার মন ভরছে না, যদি দোকানের সবগুলো লিপস্টিক পিঙ্ক কালারের আমি নিয়ে যেতে পারতাম বাসায়। তো তখন ভাবতাম যে বড় হয়ে একদম সব লিপস্টিক কিনে নিয়ে যাব। আবার কোন একটা কিছু হয়তো খুবই পছন্দের খাবার, ফ্রুটসই ধরে নিলাম, যে লিচুর সময়টাতে আমরা ভাই বোন 3 ভাই বোন মিলে লিচু খেতে বসতাম। তো দেখা যেত যে আমার কাছে মনে হতো যে আমি কি ভাগে কম পাচ্ছি, বা ওরা কি বেশি খেয়ে ফেলতেছে, মানে এরকম একটা ব্যাপার কাজ করতো, যেটা খুনসুটি ভাই বোনদের মধ্যে। তো তখন আবার মনে মনে বলতাম যে না, বড় হয়ে একদম অনেক লিচু কিনবো, অনেক লিচু বসে বসে খাবো। তো এই ধরনের বিষয়গুলো না খুবই সবারই হয়তো ভিতরে ছোটবেলা কাজ করে। তো এরকম ছোট ছোট উদাহরণগুলোই আসলে আমাদের জীবনের এখন মধুর সময়, মধুর স্মৃতি। তো এই আর কি। তো আজ আসলে এই কথাগুলো একটু শেয়ার করার একটাই কারণ, এই নস্টালজিয়া সময়গুলোকে আসলে আমরা হয়তো হঠাৎ করে মনে পড়লে সবাই সেই পুরোনো দিনে ছুটে যাই, ফিরে যাই স্মৃতিচারণ করার জন্য। হয়তো আমার এই ভিডিওটা তাদের ভিতরেও সেম ফিল হবে, সবাই সবার পুরোনো ছোটবেলার স্মৃতিগুলোকে মনে করতে থাকবে। তো এই জন্য আসলে শেয়ার করা। তো সবাই ভালো থাকবেন। নেক্সট টাইম হয়তো আরো অনেক কিছু শেয়ার করব, আমার লাইফের বা আমাদের ছোটবেলার কোনো স্মৃতি, বা কোনো স্কুল লাইফ, কলেজ লাইফের কোনো স্মৃতি, যে কোনো কিছুই। সো সবাই পাশে থাকবেন, অপেক্ষায় থাকবেন নতুন ভিডিওর জন্য, নতুন টপিকের জন্য। সো আল্লাহ হাফেজ।